সো সকাল থেকে অ্যাজ ইউজুয়াল দৌড়াদৌড়ি, মানে সময় পাওয়া যায় না যে আমি ভিডিও করব। ফ্লাইট প্রিপারেশন, পাশাপাশি এক্সামসের প্রিপারেশন, এক্সাম সব মিলায়ে মানে লাইফ ইজ সো হ্যাকটিক, বাট at the same time living my best life. Alhamdulillah, life was not ever so peaceful and awesome আর কি। এয়ারক্রাফটের সাথে ছবি তুলতে খুব ভালো লাগে, কিন্তু এত গরম পসিবল না, সো গাড়ি থেকেই পোজ দিচ্ছিলাম। ভাই কতটা যে হাংরি, সকাল থেকে কিছুই খাই, অলমোস্ট 2:30 বাজে। লেটস গো। আর কি যে গরম, so hungry so much. আমি ভাবতেছি একটা হেয়ার কাট দিব, আজকে যাব না কালকে যাব ভাবতেছি। আজকে এখনো সময় আছে, যেতে পারি ইচ্ছা করলে। খাওয়া দাওয়া করি তারপরে ডিসাইড করি। আমার হেয়ারটা কাট দিব। গ্রোসারি শপিংয়ে যাওয়া দরকার, আজকে মনে হয় না আর যাবো, এনার্জি পাচ্ছি না। আমাকে ম্যারিনেট করে রাখছে, কি সাদা বানাই দিল কি না বুঝতেছি না। যে কালারটা করছি খুব বাজে একটা কালার হয়েছে, বাট যাই হোক, এক্সপেরিমেন্ট করতে গেলে এগুলো হবে। এখন আই হোপ একটু চালে ফিরে আসবে। ওই কালার নিয়ে তো আমার পক্ষে বসে থাকা সম্ভব না। সো দেখা যাক নতুন লুকটা কেমন আসে। বাট চুল আবার বড় করে ফেলবো, সময় লাগবে, অনেক সময় লাগবে, আগের মতো করে ফেলবো। এমন না যে এই ছোটো হেয়ার কাটই রেখে দেবো, এটা থাকতে লাগুক, আর এর মধ্যে বড় করে ফেলবো। আর ছোটো করে ফেলাতে এখন যত্ন করতেও সুবিধা হবে, সো তাড়াতাড়ি বড় হয়ে যাবে। প্রবলেম সকালে ফ্লাইট থাকে, সকালবেলা চুল আসানোর এত সময় দেওয়া যায় না হেয়ারস্টাইলের পিছনে। সো সামনে 3-4 মাস আমার এক্সামস, ফ্লাইট সব মিলে অনেক দূরের উপরে থাকবো, চেক রাইডস, লাইসেন্সিং। সো ভাবলাম কেটে ফেলি। ছোটো হয়ে গেলে মাস্কিং করা, অয়েলিং করা এগুলো করতেও সুবিধা হবে। দেন বড়ো হয়ে গেল হেলদি নতুন হেয়ার বড়ো হইব। সো সেটা হচ্ছে আমার প্ল্যান। কারণ এত কালার করছি, এত কিছু করছি হেয়ারের উপর দিয়ে, হেয়ার অনেক ড্যামেজ করে ফেলছি। সো বড়ো করতে চাচ্ছি হচ্ছে নতুন চুল। ওভাবে রেখেও বড় করতে পারতাম, বাট ওইটাতে আমার চুলের পিছনে আমার প্রতিদিন অনেক সময় দিতে হতো। সো সব মিলায়ে এরকম কখনো করে নাই, ফার্স্ট এত ছোটো চুল কাটলাম, মানে লাইফে প্রথম। আমাকে বলছিল ফার্স্টে যখন অ্যাডমিশনে ঢুকি চুল কেটে ফেললে সুবিধা, বাট আমি অনেক রাগান্বিত ভরে তাকাইছিলাম। তখন হচ্ছে আমি হেয়ার ট্রাই করে যেতাম। এখন হচ্ছে নিজের সুবিধার জন্যই কেটে ফেললাম। আর এর সাথে যেটা হবে, নতুন একটা লুক ক্রিয়েট হবে, নতুন কিছু কন্টেন্ট। তো
ভালো লাগবে, কিউট লাগবে শিওর আমি, কারণ আমি হচ্ছে একটু ওয়েট লুজ করবো, আমার প্ল্যান সব মিলায় আমার ধারণা এখন এরকম একটা লুক ভালো একটা ভাইব দিতে। দেখো পরে কি this is the final look. Wow, চেনা যাচ্ছে না। I can't wait to style with my normal dresses. Wow, I guess আমি সুন্দর লাগবে নর্মাল ড্রেসেস। এগুলো আমি ইউনিফর্মের জন্যই করছি, সো ইউনিফর্মের সাথে কেমন লাগতেছে সেটা একটা বড় বিষয়। দুনিয়াটা শান্তি হয়ে গেছে, শান্তি। তাহলে বুঝো ছেলেদের কত সুবিধা, মেয়েরা কত প্যারায় থাকি, আরও ছোট ছোট ছেলেদের শুরু। আবার লেমন টি খেতে চলে আসছি। হাউ মেনি লেমন টিস টু I can't wait to show you guys my looks with this hair color and haircut. এই আমাকে সুন্দর লাগতেছে। কোন গাড়িটা সুন্দর এই তিনটার মধ্যে? ভোট হোন্ডা, এমজি, ফোর্ড। কিন্তু আমারটা সুন্দর লাগতেছে, এগুলো অনেক সুন্দর গাড়ি হলেও যদিও ময়লা, মানে অনেক হেভি। ফোর্ড কি হেভি গাড়ি। ও মাহি, ও মাহি, ও মাহি। যা ময়লা অবস্থা, গাড়িটা ক্লিন করতে হবে। আমার বুক, পাইলট লগ বুক, ফ্লাইট রেকর্ড, ডকুমেন্টস, এদিকে খাবার দাবার, মানে গাড়ি ক্লিন করতে হবে। নেবে চিয়ার্স। বাসায় ঢুকছি, 2 ঘন্টা হয়ে গেছে। তাড়াতাড়ি জিমে যাই। মান ঘুমাইতেছে, সো আমাকে একা যাইতে হবে। একা কিভাবে কেউ কোথাও যায়, কোনো কাজ করে, আই হ্যাভ নো ফ্রিকিং আইডিয়া। কিন্তু কিছু করার নাই, মিস দেওয়া যাবে না। টুডে ইজ দ্য 3rd day, I have to be consistent, so let's go to the gym. Bye work for a while. বের হলাম, ওই যে সমুদ্র ওই পাশে, আর এই পাশে পাহাড়। লেটস গো টু দ্য জিম। জিমে নিয়ে যাই। ওয়েট কমায় ফেলবো, একদম ওয়েট কমায়, পারফেক্ট হয়ে যাবো। শুধু ওয়েট না, সব দিক থেকে পারফেক্ট হয়ে যাবো। এত পারফেকশন দিয়ে কি হবে? আমার এত পারফেকশন দরকার নাই লাইফে। আমি ইমপারফেক্টলি পারফেক্ট থাকতে চাইছি, কিন্তু আমাকে পারফেক্ট বানাই ছাড়বে। পড়লে তো একা একা জীবনেও নেওয়া পসিবল না।
তোমরা আমাকে বললো কেমন লাগতেছে। আমার তো খুব সুন্দর লাগতেছে, কিউট লাগতেছে, স্মার্ট লাগতেছে। আমি এনিওয়েজ স্মার্ট ভাই বোন, কিন্তু ভালো লাগতেছে। আমাকে আমার আপু বলতো যে তুমি চুল ছোট করো, ভাল লাগবে। ও তো মাশাআল্লাহ ও অনেক স্মার্ট, অনেক, আমি কিছুই না ওর কাছে। তো আমি বললাম না, আমার আবার একটু ফেমিনিন ভাইব পছন্দ, বড় বড় চুল, ঢং, মানে আমার নিজের মধ্যে ফেমিনিন একটা ভাব থাকবে, এটা আমার খুব ভালো লাগে। যদিও এটা বয় কাট না, এটাও ফেমিনিনই থাকবে, বাট আরও দেশি লুক আর কি, এটা আমি সবসময় পছন্দ করি। করে ফেলবো, আবার বড় করে ফেলবো, বাট সুন্দর লাগতেছে আমার কাছে। হেই, তোমরা জানাই তো কেমন লাগতেছে, কাউকে এখনো দেখাই নাই, ব্লগেই সবাই দেখবে। Arrive to the gym. Breakfast in the treadmill. Come wait. Wait, come কাজ থাকতে হবে। আমার আর কি খেয়ে কাজ নেই, আমি শুধু এগুলো নিয়ে গবেষণা করবো। সরি, অনেক কাজ এসে, পড়াশোনা আসছে। আমি গ্লাভস আনতে ভুলে গেছি। মনে হচ্ছিল কিছু একটা ভুলে আসতেছি। আমার হাতে অনেক গ্লাভস ছাড়া ট্রেনিং করা যাবে না। I don't want it to be hard. My hair color, I'm obsessed. সুন্দর আছে কালারটা। What do you think, guys? কত গাছ আমাদের প্রেমিসেসে, এখানে কতগুলো বিল্ডিং বানাইতে পারতো। এই জন্যই এত গরম পড়লেও কত মানে বাতাস আসছে, দারুণ। যদিও এখানেও শুদ্ধ হয়ে যাওয়ার মতো গরম, সবাই গরম কেমন জিজ্ঞেস করে, গুগল করলেই পাওয়া যায়, তারপরেও জিজ্ঞেস করে হাই পরিস বাই। এখানে বাংলাদেশ থেকে কম, 30 বাট বাতাস অ্যান্ড মানে সব জায়গায় তো এসি, সো প্রবলেমটা প্যারা খাই যখন প্রি ফ্লাইট চেক করতে হয়, ওখানে দৌড়াদৌড়ি করতে হয়, আবার ইউনিফর্ম থাকে গায়ে, তখন কাইন্ডা প্যারা খাই। এই জন্যই জিম করা, ফ্লেক্সিবিলিটি বাড়ানোর জন্য, মাসল, পায়ের স্ট্রেংথ সব কিছু বাড়ানোর জন্য। আর এমনিও এবার ওয়েটও কমায় ফেলবো। টাটা।